হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি একদম শীতের সন্ধ্যাবেলায়, একদম জমিয়ে একেবারে একটা আড্ডা দিতে, মানে বিকেলবেলায় বাড়িতে বাড়িতে যেটা হয়। তো এই কয়দিন তোমাদেরকে খালি পিঠের ব্লগ দেখাচ্ছি, কারণ আমার মা পিঠে খেতে খুব ভালোবাসে। আর শীতকালে পিঠে মানে সেই ব্যাপার। মা বলে এই পিঠে করব, ওই পিঠে করব, তার জন্য পরপর দিয়েই যাচ্ছে। এখনও পিঠে বাকি আছে, পিঠের ব্লগ তো আসবেই। তো তোমাদের দাদা ভাই আবার ঝাল খেতে পছন্দ করে, আর আমাদের বাড়িতে হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে। এবার তোমাদের দাদা ভাই বলছে এই পিঠে খেয়ে 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 আমার মুখ একদম মিষ্টি হয়ে গেল, আমাকে একটু ঝাল কিছু খাওয়াও। বললাম যাও, আমার ঝাল ঝাল তরকাটা খেতে খুব ভাল লাগে, তুমি নিয়ে এসো। তা গেছে তরকা আনতে, তো সেটাও দেখাবো। আর তার সঙ্গে না আর একটা জিনিস এসছে, ওটা এসছে দুপুরবেলায়, তো সেটাও তখনই দেখাবো। আর তোমাদের দাদা ভাইকে দিয়ে ওটার এন্ট্রি করাবো, সেটা পরে বলবো। আর আগে তোমাদের দাদা ভাই খাবারটা নিয়ে আসলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে, মানে আগে খাবো তারপরে জিনিসটা দেখাবো, মানে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তো এবার চলো বাইরে খাবার নিয়ে আসলে এবার সেটা দেখা। দেখো তরকা এসে সবার খাওয়া শুরু হয়ে গেছে। এখানে তোমাদের দাদা ভাই খেতে খেতে উঠে গেল, ফোন এসছে বলে। এই যে চলে এসছে আমাদের বাড়িতে তরকা। এই যে এখানে তোমাদের দাদা ভাই বসেছিল, আর এখানে মা বসেছে, আর এই যে আমি এখানে আছি। আমি বললাম একটু বক বক করবো আর হাতে হাতে করে খাবো, প্রত্যেকদিন তো বসে বসেই খাই। তো এখানে সবাই একদম খাওয়ার দাওয়ার নিয়ে রেডি। দাদা ভাই খাচ্ছে, এই যে দাদা একটু মুখটা দেখি। ও বাবা, খেতে এত ব্যস্ত একদম তাকাবে না। মা এই যে এসছে, এ ঝাল খেয়ে বাঁচলো বেচারা। এই যে মা এখানে বসেছে। কেমন হয়েছে আজকে তরকা? ভালো, ভালো হয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো এই মুহূর্তে আমাদের রাজা বাবু উঠে পড়েছে। ও রাজা বাবু একটু দেখি, এতক্ষণ ঘুমোচ্ছিল, দিয়ে আমরা হলো ও ঘুমাচ্ছে, তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে দিই। আর টুক করে উঠে পড়েছে। দেখি রাজা বাবু একটু মুখটা দেখি। আসলে একটু তাকাও আমার দিকে, তাকাবা না? ও রাজা একটু তাকাও, তাকাবা না? তাকাবো না, ওর ঘাড় ঝেঁকাচ্ছে, তাকাবো না। ও মায়ের ঘাড় ঝেঁকাচ্ছে, একটু মুখটা দেখি। তাকাও, একটু তাকাও, তাকাও। এই দেখো, আর তাকাবে না। তাহলে আমি এখন ঘুমু ঘুমু করছি আর তোমরা সবাই খাচ্ছ। তাই তো রাজা বাবু, রঞ্জন বাবু, এই প্রত্যেকদিন পিঠে খেয়ে খেয়ে এখন ঝাল খাচ্ছেন, কেমন লাগছে? ইস, তুমি কাঁচা পেঁয়াজ খাচ্ছ? ওটা তো তরকার সঙ্গে শোয়ের জন্য দেয়, ওটা খাওয়ার জন্য দেয় নাকি? না, এমনি দেয়। হ্যাঁ এমনি দেয়, তাই তো। আমাদের রাজাবাবু উঠেছে, এখন বলছে কি তুমি আবার শুয়ে পড়ো। কি হয়েছে? আমরা শুয়ে পড়বো? ওরে বাপ রে, আমরা লেবের যা ঠান্ডা ঠান্ডা, শিগগিরই লেপ ঢাক, শিগগিরই লেপ ঢাক, লেপ দিয়ে ঢাক ঢাক, ঠান্ডা। কি হয়েছে? ওরে বাবা রে, ঠান্ডা লাগছে না? লেপ লেপ রে, লেপ লেপ লেপের তলায় ঢোক। এনা ঠান্ডা, তারপরে কি রে? কি ঠান্ডা, কি হয়েছে? ওরে বাবা রে, একটু বালিশে বালিশে মাথায় দাও, এনো। হ্যাঁ, ওর বাবা রে, হ্যাঁ এখন একটু একদম সাইলেন্ট সোনা। রে, কুটু 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 কুটু। ঘুম থেকে উঠে তো একটু চুপচাপ থাকবে, তারপরে শুরু হবে ছিটানো। মানে এমন ছিটানো ছিটাই, আমরা হাঁটার জায়গা খুঁজে পাই না। আর ছিটাতে দিতে হবে, না হলেই, তাই তো, না হলে ভালো না মাম্মাম, তাই তো। কত 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 টুকি দেখি, একটু দেখি, একটু মুখটা দেখি, একটু দেখাও, একটু দেখাও ফ্রেন্ডদের, একটু দেখাও। দেখো আমি ঘুম থেকে উঠেছি, হ্যাঁ ফ্রেন্ডদের দেখাও না। আমি চলো দেখি, একটু দেখি, একটু মুখটা দেখি, একটু ফ্রেন্ডদের একটু মুখটা দেখাও। এই দেখো আমাদের রাজাবাবু মুখ দেখিয়ে দিয়েছি, কুটু 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 কুটু। টুকি, এই দেখো আমাদের রাজাবাবু এখন খানু খানু করবে, কি দিয়ে? হাম দিয়ে আর মাম দিয়ে।
খেয়ে নাও। কাটু কাটু করতে হবে তো। আসো গরম, আসো রাজা, ও তো মনে হচ্ছে উঠবে না, তুমি এখানে বসে এখান থেকে খাইবে। এই যে এবার আমি বসে পড়লাম খেতে, মা ওদিকে ওকে খাওয়াচ্ছে আনন্দ। তাহলে এবার আমি একটা খাবারটা খেয়ে নিই। রাজমাগুলো কি সুন্দর গলেছে। হ্যাঁ লাও, হুম, খাইয়ে দিই, খাওয়া শুরু হয়ে যাবে। খুবই টেস্টি হয়েছে আজকে, দেখো লাল চাল খেতে হয়, হুম। মানে খেয়ে স্বাদ পাওয়া যাবে, নুন টুন সব ঠিক। বেশি না, লঙ্কাটাও বেশি দেয়নি, ওই ইয়ে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। সে তো হচ্ছে যে পুরি দিয়েছে, সে হলে ভালো রান্না খায়, ওই চলে রান্নারই লোক। তোমার তেলটাও বেশি দেয়নি। তেলে ছড়াছড়ি না। হুম। পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, তো সেই লাগলো, মানে টিফিনটা মানে ঝ্যাকাস হয়েছে। তো চলো এবার তোমাদের দাদা ভাইয়ের কাছে আসলাম। ঘরে ঘরে এসেই সেইটা যে জিনিসটার কথা বলেছি, এই দেখো এটা এসছে মেশো থেকে। এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে ওপেন করাবো, তার কারণ আছে। তোমাদের দাদা ভাইয়ের কাছে যদি আমি কিছু জিনিস চাই, মনে হয় কি আমি পাপ করে ফেলেছি কোনো, তো দেবে তো নাই, প্রথমে বলবে না না না। এটা যে কোন ভাগ্যে আমাকে দিয়েছে ভগবানই জানে। তো এটা চাওয়ার পরে কিচ্ছু বলেনি, ও ওর ফোন থেকে বেশ অর্ডার টর্ডার দিয়ে দিয়েছে। কালারটা আমি পছন্দ করেছি, তো আমি বললাম এত খুশি করে যখন আমাকে কিনে দিয়েছো, তো তুমি ওপেন করো। তো এর মধ্যে সাপ আছে কি ব্যাঙ আছে সেটা খোলার পরে বোঝা যাবে, কারণ আমি অনলাইন থেকে না কিছু কিনি না। আমার অনলাইনের জিনিস খুব একটা পছন্দ হয় না, নিজে গিয়ে চোখে দেখে কিনবো। মানে কেউ দিলেও আমার পছন্দ হয় না যতক্ষণ না সেটা আমি নিজে গিয়ে কিনবো। ওর জন্য না কারোর মানে জিনিস আমার পছন্দই হয় না, মানে কারোর রান্নাও পছন্দ হয় না, কারোর জিনিসও পছন্দ হয় না। মানে নিজে গিয়ে দেখে শুনে বেছে টেছে নিয়ে আসবো। তো চলো এটা কেমন হয়েছে এটা খোলার পরেই বোঝা যাবে। এই যে রঞ্জন বাবু, একটু খুলে দাও। এই যে এত ঠান্ডা পড়েছে, আমি ভাবি আমারই একা শীত লাগে, এরও লাগে। এই যে তোমাদের দাদা ভাই বসেছে ওপেন করতে, দেখি কেমন হয়েছে। ইস ইস, এত সুন্দর যত্ন করে পাঠায় প্যাকিং করা, আর সেটাকে ছিটতে হচ্ছে গো। এই দেখো ব্লাউজটা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমি যে কালারটা দেখেছিলাম এটা কি সেই কালার? এটা কালচে কালচে লাগছে না নাকি? আর এই দেখো সেই ব্লাউজটা, দেখি একটু সামনেটা ওপেন। আর এই দেখো এটা হচ্ছে এই যে হাতটা খুবই এই সুন্দর, এই ব্লাউজটা খুবই সুন্দর লাগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কালচে কালচে কালারের। বাট যেরকম দেখেছিলাম সেরকমই, খুবই সুন্দর কাজ। আর এই ব্লাউজটা পরে আমি একটা সরস্বতী পুজোর লুক দেব, তো তার জন্যই আমার পছন্দ। মানে হলুদ শাড়ির সঙ্গে এরকম একটা লাল ব্লাউজ খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যেরকম চেয়েছি সেরকমই। আসলে অনলাইনের জিনিস না ভুং ভাং হয় বলে আমার পছন্দ হয় না, বাট এটা আমার খুব ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে। কেমন হয়েছে বলো? ঠিকই আছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে ডবল আছে, ওটা থাকবে ভালো। মানে এমনি লুকিংটা কেমন, ভালো? তো আমাদের রঞ্জন বাবুরও পছন্দ হয়েছে। তো ব্লাউজটা দেখে না মনে হচ্ছে একদম বেনারসি শাড়ির সঙ্গে পরে আর একবার বিয়ে করি।
রঞ্জন বাবু ইচ্ছে আছে বিয়ে করার? করবে আর একবার? একটু মুখটা দেখি, বুঝতে পারছেন। আর একবার বিয়ে করবে? পয়সা খরচ করা ঠান্ডা করে। কেন কেন এই বিয়ের কথা বললে একবার বিয়ে করেছে, আর বিয়ে করার কোনো ইয়ে নেই, বিবাহবার্ষিকী নেই। ওর বলে কি সবকিছু একবার, এগুলো হচ্ছে কিপটে যারা তারা এরকম বলে। ভাবে কি পয়সা বাঁচাবো, আদৌ কিন্তু সে পয়সা বাঁচে না। আমি ওকে বলেছি আমার বিবাহবার্ষিকী করো, করে না। বাট সে পয়সা কিন্তু কোথা দিয়ে হওয়া হয়ে যায়, বাট করে না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যেটা চেয়েছি সেটাই পেয়ে গেছি, ওপেন হয়ে গেছে। আর এটা পরে তো দেবই, সরস্বতী পুজোর লুক, তো তখন ভালো করে দেখিয়ে দেবো আমাকে পরে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ। ওটা করতে ভুলে যাও কেন, ওটাও করে দিও, আর একটু লাইকটাও করে দিও। টাটা।